রেডি হয়ে গেল ঝটপট গরুর মাথার মাংস বুটের ডাল দিয়ে রান্না। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমি নিয়েছি বুটের ডাল বা ছোলার ডাল। এটা দিয়ে আমি আজকে গরুর মাথার মাংস রান্না করব। তো কিভাবে মাথার মাংসটা রান্না করব খুব সহজে অল্প উপকরণ দিয়ে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখতে থাকুন। এখন আমি ডালটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট ভিজিয়ে রাখছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে যদি আমি গরুর মাথার মাংসটা রান্না করি তাহলে দারুণ হবে। আর যদি আমি কাঁচা বুটের ডালটা দিয়ে দেই তাহলে তলায় লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি ভালো করে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধটা হয়ে গেছে, ডাল সেদ্ধটা নামিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি পাতিলের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সাদা সয়াবিন তেলটা। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো আমি দারচিনি। এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করে দিতে পারেন, তো আমি এখানে পেস্ট করে দিয়েছি। আমি এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা যেহেতু মাথার মাংস, এজন্য আমি মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, মানে রসুন, পেঁয়াজ, আদাটা। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, কারণ গরুর মাথার মাংস আমি বেশ খানিকটাই নিয়েছি, বেশি করে নিয়েছি। তো এটা আমার ঘরে খুবই পছন্দ সবাইদের। এটা আমরা রুটি দিয়ে খাই, ভাত দিয়ে তো খাই। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব একে একে। আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা, এটা আমি বাসায় তৈরি করি। এখানে এলাচ আছে সাথে, আমি এলাচ আর বাড়তি দেইনি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব আমি লাল মরিচের গুঁড়াটা। আমি রাঁধুনি মরিচের গুঁড়াটা ইউজ করতেছি এখানে। একটু বেশি করেই দেব, যেহেতু মাথার মাংস একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে। এটাকে এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে। এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরে উঠে আসলে আমি মাথার মাংসগুলো দিয়ে দেব। সুন্দর করে উপরে উঠে আসছে, মশলাটা কষানো শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরুর মাথার মাংসগুলো। একটু চর্বি আমি রেখেছি সাথে, তো চর্বিটা থাকলে একটু খেতে ভালো লাগবে। আমি এখন দিয়ে দেব। ওই যে বললাম আমি একটু বেশি করেই নিয়েছি। মাংসটা এখন আমি কুক করে নেব ঢাকনা দিয়ে। তারপর পানিটা টেনে দিলে আমি কষিয়ে নেব, তারপর আমি ডালগুলো দিয়ে দেব। একদম তেলটা উপরে উঠে আসছে, এখন আমি বুটের ডালগুলো দিয়ে দেব। দিয়ে মাংসটাকে কষিয়ে নেব ভালো করে। শেষ, আমি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। এই তো বন্ধুরা, পানি আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি এখন ঢাকনা দিয়ে আর 20 মিনিট কুক করে নেব, তারপর নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। আর গরুর মাথার মাংস তো খেতে দারুণ লাগে। বিশেষ করে আমার কাছে ভালো লাগে হাড়গুলো, এই যে এগুলো। এই তো এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো কুক করে নেব। তো বুটের ডাল দিয়ে মাংসটা হয়ে গেছে। এখানে আমি তেলের মধ্যে শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এটা আমি এখন দিয়ে দেব মাংসটার মধ্যে। আর একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি মাথার মাংসের মধ্যে এগুলো দিয়ে দেবো, তাহলে খেতে দারুণ লাগে। অন্য একটা স্বাদ আসে আর কি, অন্যরকম সুন্দর একটা কালার আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা শুকনো মরিচ সহ। এই ভাজা তেলটা আর শুকনো মরিচটা দিলে দারুণ লাগে খেতে। বন্ধুরা, রেডি হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। এই তো ঝটপট রান্না হয়ে গেল বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস রান্না। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এটা চাইলে আপনারা পরাটা দিয়ে খেতে পারেন, গরম ভাতের সাথে তো একদম জমে যাবে। আর খিচুড়ি দিয়েও খেতে পারবেন। তো যারা মাংস খেতে চায় না তারা যদি এটা একবার খায় বারবার খেতে চাবে, এতটাই মজা এটা।
তো আমার এই গরুর মাথার মাংসের রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।